বছর দিকে গেলে জরুরি কথা শেষ হয়ে যাব। আপনাদের একিন আছে না যে কোরআন হাদিস থেকেই কথা বলবে? তাহলে নজ বাদ দিয়া জরুরি কিছু কথা বলবো কোরআন হাদিস থেকে, এবং আকাবেররা কোরআন হাদিস থেকে বলছে, তাদের থেকে। নজ বলতে গেলে দেরি হয়ে যাবে। হুজুররা নাই, কেউ চলে গেছে সবাই। টাইম কতটুকু আলোচনার? আমার মোবাইলটা চার্জে দিছে, চার্জ হইলে নিয়ে আসেন, না হইলে থাকুক। ঘড়ি তো ঠিক আছে, থাকুক। ঘড়ি ঠিক আছে না? কটা পর্যন্ত আলোচনা চলবে? 9টা। কি ফাইসাল হয়েছে কি? কটা পর্যন্ত আলোচনা? আজান। মুনাজাত করতে হবে এর মধ্যে। কয়টায় মুনাজাত হবে? 8টায় মুনাজাত, 8টায় আজান। তাহলে মুনাজাত হইতে হইব 8টায়, যেন আজানের জবাব আমরা সুন্দরভাবে দিতে পারি। এইটাই কইতে যে আমি এতগুলি কথা সময় নষ্ট করলাম। দেখা যায় আমাদের অনেক দিনী মজলিসের, আমি কিন্তু স্পষ্ট বলি, আপনাদেরকে আর যেন গাইড না লাগে, যেটা দিনের কথা এটা বলতে হবে। এটা আমরা নিজেরা, এখানে অপর কেউ নাই। দেখা যায় কোনো ওয়াজের মজলিসে আজান আরম্ভ হইলে ওয়াজ আরম্ভ হয় আরও বেশি করে। না, আজান আরম্ভ হইলে আওয়াজ বন্ধ করে আজানের জবাব দিতে হবে। এটা করব আমরা। কে কে করবো? চাইলে আমি করার জন্য চেষ্টা করব। আল্লাহু আকবার। হাত নামান। আজান আরম্ভ হইছে, আজানের জবাব দেই না, ওয়াজ করি, তাহলে বোঝা যায় আমার ওয়াজ বড়, আল্লাহ বড় না। আর মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে, আর আমি ওয়াজ করতেছি, তখন বোঝা যায় আমার ওয়াজ সবচেয়ে বড়। আল্লাহ বড় না ওয়াজ বড়? কে ওয়াজের টাইমে কথা বলে এগুলি নিয়ে আমার কোনো কেউ বলতে পারবেন না যে অমুকে করে না, অমুক দলিল না, কোরআন হাদিস দলিল। আজানের জবাব যদি, আমি তো আপনাদের এই জামাতকে বিশেষ থেকে বিশেষ মনে করি, শুধু বিশেষ না, এই জামাত আপনারা বিশেষ থেকে কি বিশেষ। এটার প্রমাণ অনেক আছে, এখন ওদিকে যাব না। শুধু বিশেষ না, বিশেষ থেকে, যেটাকে আরবিতে বলা হয় আখাসুল খাওয়াস। তাহলে বললেন, আমরা বুঝতেছেন তো? আখাসুল খাওয়াস, বিশেষের মধ্যে কি বিশেষ। এই জামাতের মধ্যে যদি আজানের জবাব না হইয়া ওয়াজও শোনা হয়, ওয়াজ করা হয়, তাহলে ওই ওয়াজ এবং ওয়াজ শোনা এবং করা ভালো কাজ, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ থেকে বড় না। কিন্তু আল্লাহ থেকে, মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। আর আমি ওয়াজ করলে, ওয়াজ করা, ওয়াজ শোনা, এটাও কি হয়ে যাইতেছে? বড় হয়ে যাইতেছে। এই জন্য আজ থেকে আর আজানের টাইমে ওয়াজ শুনবো, ওয়াজ করব? তাহলে এখন প্রশ্ন আসে যে একজন মুরব্বী কি করতেছে, বয়ান করতেছে, আমি যদি না শুনি বেয়াদবি হইব। আমি আপনাদেরকে মুরব্বীর মনে কষ্ট আসুক, বেয়াদবি আসুক, এরকম কোনো কথা বলবো, কাজ করার কথা বলবো না। আপনারা কি করবেন? ওয়াজের টাইমে ইস্তেঞ্জা যান না, আর আসলে ওই টাইমে ইস্তেঞ্জায় ধরেও, মিথ্যা হবে না। আসলে ইস্তেঞ্জায় কি ধরে না, নামাজের টাইম হয়ে যায় তো ইস্তেঞ্জা ধরে, বাস ইস্তেঞ্জার হাজত উঠা যাইবেন কি আস্তে এরপে, আর আজানের জবাব দিবেন, মসজিদ থেকে সরে আজানের জবাব দিবেন। তখন মুরব্বীর সাথে বেয়াদবিও বোঝা যাবে না, আল্লাহর হুকুমও কি হইল, পালন করা হইল। একটা কথা বলে না আমাদের দেশে, সাপও মারতে হবে, লাঠিও না ভাঙতে হবে। তো লাঠিটা ভাঙবে না, সাপ মারতে হবে। আমাদের আজানের জবাব দিতে হবে, আল্লাহ মহান। কিন্তু কি কোনো মুজুর্গ যদি আলোচনা করে, ওনার সাথে যেন বাহ্যিক বেয়াদবি না হয়। এরপরও যদি উনি বেয়াদবি মনে করে, আপনি তো চেষ্টা করছেন বেয়াদবি না, উনি মনে করলে আমার কিছু আসে যায় না। আমার নজর থাকবে কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়।
আজানের জবাব দিতে হবে। কথা আসতেছে, আমি বলবো। আমার একজন উস্তাদ, উনি আমার শায়েখ, আমার ইসলাহ করছেন। উনি আমাকে বেশি দেরি না, আজ থেকে 14-15 বছর আগে আজানের সময় আমি কথা বলছি, আমাকে গাইলেইছে। আজানের সময় কথা বলছি আর কি করছে, গাইলেইছে। গালি মানি আমাদের দেশে যেই গালি, এই গালি না। যে রুমে কথা বলতেছিলাম ওই রুম ছিল এসি রুম। বাইরের থেকে আওয়াজ খুব কি আসতেছে, আজান দিতেছে কোথায়, মসজিদে, খুব সূক্ষ্ম আওয়াজ আইতেছে, শোনা যায় না। আর ওই টাইমের মধ্যে আমি কিছু তালেবুল ইলম দাওরা হাদিস শরীফ পড়ে এরা হজরতের হাতে বায়াত হওয়ার জন্য দরখাস্ত দিছে। হুজুর দরখাস্ত ছাড়া বায়াত করতেন না। এখন এই দরখাস্তগুলি রাত্রে আমার কাছে দিছে। আমি অনেক দ্রুত তাহাজ্জুদের পরে হুজুরের সাথে বায়াত করানোর জন্য এদের ব্যবস্থা করব। কিন্তু হুজুরের সাথে কথা বলতে গেলে অনেক ভয় পাইতাম। ওই কথা কি বলবো, কেমনে বলবো, ওইটা ফিকির করতে করতে আজানের আওয়াজ কি শুনি নেই। তারপরও আমাকে গাইলেছে। মুহাদ্দিস সাহেব বসছেন এইভাবে আরও বিকট আওয়াজে। এখন অনেকে হয়তো দরিয়া আইতে পারে, এন কি হইল, খুব ধমক দিয়া মুহাদ্দিস সাহেব হইছেন, আজানের মধ্যে কথা বলতেছেন। এই যে ভয় পাইছি যে, আলহামদুলিল্লাহ এখন এই ঘটনাটা আপনাদেরকে শুনাইলাম যেন আপনাদের ইমানি শক্তি বাড়ে। এর পরের থেকে যত বড় মজলিস হোক, যত বড় কিতাবই হোক, পড়াইতেছি। আরবি ভাষায় নিয়ম আছে, কোনো আর শব্দের মধ্যে আলিফলাম থাকে। আলহামদু না, আলহামদু হামদু একই জিনিস। এটাকে মিলিয়া পড়লে আলহামদু। আল বলছি আর হামদু বলি না, আল্লাহর মধ্যে কি শেষ, আলহামদুলিল্লাহ। ওই রাগ এবং চেতার কারণে এই ফায়দা হয়েছে, এরকম ফায়দা হয়েছে। আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় মজলিসও আজান আরম্ভ হয়েছে, মজলিস শেষ, মুসাফা আরম্ভ হয়েছে। কি আরম্ভ হয়েছে? মুসাফা সুন্নাত, ঠিক আছে, কিন্তু এটা আজান আরম্ভ হইলে না। তাহলে যদি ওই মুসাফা করার সিস্টেমই থাকে, তাহলে মজলিস মুসাফা করতে কত টাইম, ওই টাইমের নিয়ে মজলিস শেষ করে দিতে হবে। আপনারা কি যে মুসাফা করবেন? কোনো দরকার নেই, কোনো দরকার নেই। মুসাফার আবার কিছু নিয়ম আছে, নিয়ম পালন করা ছাড়া ঠেলাঠেলি করে মুসাফা না করা উত্তম। ঠেলাঠেলি করে মুসাফা কি এডি আর কি আসলাই কথা। ভালো লাগলে শুনেন, ঠেলাঠেলি করে মুসাফা করার চেয়ে মুসাফা না করা কি প্রমাণ লাগবে, লাগবে, লাগতে পারে কারো। সংক্ষেপে বলে দিই, ঠেলাঠেলি করা অন্য মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, আর মুসাফা সুন্নত। এখন কি সুন্নত করবেন না হারাম করবেন? দেখা যায় এখন মুসাফা করতে গেলেই কি ঠেলাঠেলি, আরেকজনকে ঠেলা দিয়ে আমি করি, কোনো ফায়দা নেই এই মুসাফার। এখন আবার জেহেনের মধ্যে আর একটা মাসালা আসলো। হজের ভিতরে দেখবেন যারা হজ করছেন, কে কে হজ করছেন হাত উঠান তো। এই মজলিসে একজনই, দুইজন। আল্লাহ তুমি সবাইকে হজের তৌফিক দাও। আল্লাহ সবাইকে হজ, উমরা, এতেকাফে হারামাইন এবং রওজা শরীফের জিয়ারত করার তৌফিক দান করো, বারবার দান করো। আল্লাহ যাদেরকে করার তৌফিক দিছো তাদেরকে আরো বেশি করার তৌফিক দান করো, যাদেরকে এখনো দাও নাই তাদেরকে বারবার দান করো। এখন হজের মৌসুম চলতেছে না, হজের মৌসুম চলতেছে না। কে কে দোয়া করছেন হজের জন্য? দোয়া করছেন হজের জন্য? কে কে করছেন? তালেবুল ইলমরা করো নাই তো? না করলে হবে কেমনি?
আমি দোয়া করছি আলহামদুলিল্লাহ। হাত নামান। মাওলানা মৌমিনুল্লাহ শাহ হাফিজি হুজুরের একজন খলিফা ছিলেন, জিন হুজুর বলতো, চিনেন কেউ? উনি একদিন মাইজদিন মাদ্রাসায়, আমি তখন ছিলাম, মাইজদিন মাদ্রাসায় গেছে, ওস্তাদদেরকে নিয়ে কিছু ইসলাহি কথা বলতেছে। হঠাৎ মাঝে দিয়ে আমারে জিজ্ঞাসা করে বলছে, হজ করছেন? আমি কি না হুজুর, আসবাব নাই। কি বলছি? আসবাব নাই। আসবাব এটা আরবি শব্দ, আসবাব বহু বচন, অর্থাৎ হজের কি নাই পাথেও। আমাকে যে একটা ধমক দিছে, অনেক মহব্বত করতো, মহব্বতের মানুষকেই ধমক দেয়, মহব্বত না করলে ধমক দেয় না। আপনি কি রাস্তার একজন লোককে, অপরিচিত লোককে ধমক দিবেন? মহব্বত যারে করতে। আসবাব কিসের? আসবাব দোয়া। ধমক দিয়ে কি কয়? আসবাব দোয়া। এতটুকু বললাম, আর পরে বললাম না, আমার আসল কথা ছুটে যাইব, আপনাদের বিরক্ত লেগে যাব। এরপরের থেকে দোয়া আরম্ভ করছি। বড় হুজুর আসেন, আর একটা চেয়ার নিয়ে আসেন, আরাম তো হবে। কয় আসবাব দোয়া। এরপরের থেকে দোয়া আরম্ভ করছি। তো এখন হজের মৌসুম চলতেছে, হজ করছে যারা, কিন্তু হজ কবুল হয় নাই। আরেকটা হচ্ছে হজের জন্য দোয়া করছে, দোয়া দেখা আল্লাহ, তার আগ্রহ দেখা আল্লাহ তার হজকে হাজিদের সাথে তারা কবুল করে নিছে। কোনটা উত্তম? শুধু দোয়া না, দোয়াকে ভাবনিয়া করতে হবে। যে ভাবনিয়া কি দোয়া করলে আল্লাহ কবুল করে। কবুল না করো, কমপক্ষে উদ্দেশ্য তো আমার হাজিদের সাথে আমাকেও মাফ করে দাও। ফাজাইলে আমাল আছে না? ফাজাইলে আমালের মধ্যে একটা ঘটনা আছে হজের বয়ানের মধ্যে। 6 লক্ষ লোক একবার হজ করছে। তখন আরেকজন হাজিও হজ করছে, তিনি স্বপ্নে দেখতেছেন একজন ফেরেশতা তার পায়ের কাছে, আরেকজন মাথার কাছে। স্বপ্নের তাবিরের দ্বারা বোঝা যায় এরা ফেরেশতা, আসলে কি না উনি বুঝতে পারে নাই। একজন লোক পায়ের কাছে, মাথার কাছে, জিজ্ঞাসা করতেছে, এই বছর কতজন লোক হজ করছে? কয় 6 লাখ। কয়জন? একজন একজনকে জিজ্ঞাসা করতেছে, উত্তর দিতেছে, স্বপ্ন দেখতেছে। কয় কতজনের হজ কবুল হয়েছে? কতজনের হজ কবুল হয়েছে? কয় 6 জনের হজ কবুল হয়েছে। 6 জন গেছে না 3 জন গেছে? আমার সন্দেহ হয়। যাক, দুইটার একটা হবে, 6 জন বা 3 জন বা একজন, যেটা হয়, এর বাইরে না, এই মনে আসতেছে। উনি ঘুমের তন জায়গা, এত যে পেরেশান, 6 লক্ষ হাজিদের মধ্যে মাত্র 6 জনের হজ কবুল হয়েছে। আমি না খান্দা এটার মধ্যে থাকার তো কি প্রশ্নই আসে না। দোয়া করতেছে, দোয়া করতেছে, পেরেশান। আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে ওই 2 লোক, আবার এই প্রশ্ন উত্তর। পরে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন 6 জনের হজকে কবুল করছে, বাকি 6 লাখের মধ্যে 6 কম 5,99,994। অঙ্ক ঠিক আছে নি? আমি অঙ্ক পারি না। হেদের ব্যাপারে কি ফয়সালা হয়েছে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই পক্ষ থেকে ওই ফেরেশতা আর কি উত্তর দিতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন 6 জনের উসিলায় 6 লক্ষ লোকের হজ কবুল করে নিয়েছে। এইটা আমাদের সেহাসিত্তা, এখানে হাদিস পড়ানো হয় মাদ্রাসায়। এর মধ্যে সেহাসিত্তার মধ্যে একটা কিতাব আছে, সুনানে ইবনে মাজা। সুনানে ইবনে মাজার একটা লম্বা হাদিসের বাস্তব কি কইব, বাংলা কি কইব, বাস্তব প্রমাণ, বাস্তব প্রমাণ। জমাতে ইবাদত করার ফায়দা কি? এই যে আপনারা জমাতে নামাজ পড়লেন না, এই যে জমাতে এখন ইসলাহি কথা শুনতেছেন না, এরকম জমাতে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ওটার তো আর কোনো ফায়দার শেষই নেই। 5 ওয়াক্ত নামাজ, জুমা, আরও অন্যান্য ইবাদত জমাতে। আর এগুলি আমরা নির্ধারিত করছি বিভিন্ন নস দিয়া, কোরআন হাদিসকে সামনে নিয়া, এগুলিরও একই হুকুম। এই মজলিসের মধ্যে একজন লোককে যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে তার উসিলায় আল্লাহ সব লোকের মাফ করে দিব।
সবাইকে মাফ করে দিব। এই নাবালেক বাচ্চারা আছে এনে, এদের বসার অনুমতি নেই। হ্যাঁ, হেরা কয়তালায়? 6 তলায়। হ্যাঁ, কমপক্ষে মুনাজাতের টাইম হইলেও আইনে না এদেরকে, নাকি শৃঙ্খলা হবে? পুরা টুরা আবার হাত পাওয়া ভাঙতে পারে না। ওই যে এদের মধ্যে একটা ইয়ে আছে যে তাড়াহুড়া, কের আগে কে নামবে, ওটা করতে গেলে যদি আবার হাত পা ভাঙে। আমি খুব ভয় পাই এখন। 3 মাস পুরে নাই আমি অসুস্থ হয়েছিলাম, হুজুর জানে। এখন এই ইটিগুলির খুব ভয় পাই। সম্ভব হইলে ওইখানে তো আওয়াজ যাই, সেখানে শরীক হইব মনে হতে। এদের উসিলায় যদি আমাদেরকে আল্লাহ দোয়া কবুল করে নেয়, এটা মাঝে দিয়া বললাম। এই জমাতের ইবাদতের এই ফজিলত একজনের উসিলায় সবাইকে কি করে দিবে? শুধু মাফ না, ওই লোকটা দোজকে বেহেশতে যায়া দেখবে যাদের সাথে ইসলাহি মজলিসে ছিল এদেরকে দেখা যাইতেছে না। কথার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আনারি শুরু করবে। আনারি বুঝেন? আমাদের চাঁদপুরের ভাষা আনারি। ছোট বাচ্চা বাপের লোকে আনারি করে না, যে এই ঈদে যদি জামা, নতুন জামা না দেন তাহলে আপনাকে বাপ ডাকবো না, বলে না? তখন বাপে কি করে? তাড়াতাড়ি কাপড়ের দোকানে যায়, ভাইয়া আমার থেকে টাকা নাই, আমি কিন্তু এতদিন পরে দিবই। যেইভাবে পারে দোকানদারকে বিশ্বস্ত করিয়া তার জন্য জামা বানিয়ে দেয়নি না? দেয় না? এটা কি এক ভাগ রহমত? 80 কোটি ভাগ হইছে। 80 কোটি ভাগের 1 ভাগ মানুষ আবার বর্তমানে কত আছে? এনসাইক্লোপিডিয়ার হিসাবে 200 কোটি। 200 কোটি ভাগ হইছে। 200 কোটি। এই 1 ভাগের মধ্যে বাপে এত মোহাব্বত, ছেলের আনারি ইয়া করতে যায় পুরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বাকি 99 ভাগ রহমত নিজের জন্য রাখছেন। কাল কিয়ামতের দিন ওই 99 ভাগের দ্বারা আমাদের উপর কী করবেন? রহম করবেন। সহিহ হাদিসের মধ্যে আছে। কয় ভাগ? 99। শুধু 99 না তো, আরও বাড়ছে না? ওই যে 1 ভাগে না গেছে ওখানে। হিসাব করে নিয়েন, হিসাব করতে গেলে কথা ছুটে দেব অনেক। এই 99 ভাগ থেকে আরও বেশি, খালি সামান্য গেছে। এটার মধ্যে এত মহাব্বত, স্বামী স্ত্রীর মহাব্বত, পিতা পুত্রের মহাব্বত, ভাইয়ের ভাইয়ের মহাব্বত, ভাই বোনে বোনের মহাব্বত, ভাই বোনের মহাব্বত, এগুলি সব ওই সামান্য। আর আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বাকিটার দ্বারা কি করবেন? আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ। এই ইসলামী মসজিদ যেন এগুলি সামনে নিয়ে হয়। আমি নিজে আজকে এই নিয়েতে আসছি যে আমি এখান থেকে কিছু ফায়দা হইব আমার। আপনাদের এতজনের সোহবত আমি লাভ করতে পারবো। ওলামায়ে কেরাম আছে, হুফাজিনে কেরাম আছে, বৃদ্ধ মুসল্লিয়ানে কেরাম আছে, যারা আল্লাহর কাছে চাইলে হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নাল্লাহা ইয়াস্তাহয়ি মিন শাইবাতিল মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন সাদা দাড়িওয়ালাদেরকে কিছু চাইলে তাদের খালি হাত ফিরাইতে লজ্জা লাগে। তাদের হাতকে খালি ফিরাইতে, এটাকে আরবিতে বলা হয় সিফরান। তাদের হাতকে খালি ফিরাইতে কি লাগে? আল্লাহর লজ্জা লাগে। এই এতজনের দোয়ার ইনশাআল্লাহ আগে দিয়ে আপনি ছিলেন না আর কি, মুনাজাত হইবে 15 মিনিট আগে আজানের, যেন আজানের জবাব বৈশা দিতে পারি। সংক্ষেপে বলে দিলাম হুজুর যেহেতু জিম্মাদার, ঠিক আছে তো? আজানের জবাব দিয়ে এরপর আমরা উঠব। এরকমটি যেন না হয়। আবারও বলে দিতেছি যে কথা আরম্ভ হবে, খবরদার কথা যদি কেউ দরকারি হয় আপনারা এই মসজিদ থেকে সরে যাবেন, যেন এটা না বোঝা যায় যে আজানের জবাবের কি করতেছে, খেলাপ করতেছে। আরেকজনে বলবো যে এই লোকটা আজানের টাইমে জবাব দিতেছে, যেহেতু এত গুরুত্ব বর্ণনা করলে আবার কথা বলতেছে। আমাদের আকাবেররা বলছে আজানের সময় কথা বললে দিল মরে যায়। কি বলে যায়? দিল মরে যায়। আমাদের দিলই নাই, আবার মরব কি?
হ্যাঁ, খবরদার খেয়াল করি। থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেই আবাদত পরে করা যায় ওই আবাদত বন্ধ করে আজানের জবাব দিবে, তারপরে আবার করবে। যেমন আমি তেলাওয়াত করতেছি, ওয়াজ তো বহুত দূরের কথা, তেলাওয়াত করতেছি। কি করতেছি? তেলাওয়াত। অনেক ভালো কাজ না? তেলাওয়াত আজানের জবাব দিয়েও পরে করা যাবে না? কথার কথা আমি নিয়ত করছি যে এক পারা তেলাওয়াত করব। এখন আজান আরম্ভ হয়েছে, আজানের জবাব দিয়া, আজানের জবাব দেওয়ার পরে তার এক পারা পুরান দেবে না? পুরান দেবে। ওইটা আজানের জবাব আগে দিতে হবে। হেফজ খারাপ তালিবুল আলেমরা আছে এখানে, আসাদায়ে কেরাম আছে, এগুলি বড় হুজুর পরামর্শ করে এগুলি নিজাম করে দিলে ভালো হবে। এই ইসলামী মজলিস যেন যথাযথ হয়, এই ইসলামী মজলিসের আলোচনার প্রতিক্রিয়া যেন সারা ঢাকায় হয়। আমাদের বড়াইয়ের জন্য না, আল্লাহর জন্য। আল্লাহর জন্য, আল্লাহর জন্য হইলে হোক, আর আল্লাহর জন্য না হইলে এখানেই এটার আওয়াজ বন্ধ হয়ে যাক। সারা ঢাকায় হয়, সারা বাংলাদেশ হয়, সারা বিশ্বে হয় এটার আলোচনা। যে আজান হইতেছে, আজানের টাইমে কি নেই? কথা নাই। ফকিল মিলত রহমতুল্লাহ গাইল দিয়েছে, বলছি আগে দিয়ে ঘটনা। হুজুরের ওস্তাদ, আমার ওস্তাদ। খেয়াল থাকবো তো ইনশাল্লাহ। তো কথা অনেক দূরে চলে গেছি, আজানের টাইমে জবাব দিব ইনশাল্লাহ। আজকে যে মসজিদে আসছি, মসজিদের কয়টা সুন্নত? 6টা না 5টা। এমনি আরও বেশি আছে, মানে গণার মধ্যে 5টা সুন্নত আছে, অনেক আছে। মসজিদে ঢুকা এই দোয়া পড়া, এই দোয়া পড়া, এগুলির গল্লে অনেক আছে। এমনি সাধারণত ওলামায়ে কেরাম যেগুলি বাদই দেওয়া যায় না, কয়টা গুনছেন? 5টা। বেরোতে 5টা। কে কে এই সুন্নতগুলি পালন করছি? মুরব্বীদের হাত উঠান দরকার নাই, তালেবুল আলেমরা বলেন কে কে পালন করছি আজকা? আজকা এই যে মসজিদে আসছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বাড়িয়ে দেব। হাত নামান। কিছু কিছু বাদ গেছে না তালেবুল আলেম? হ্যাঁ, আমি মনে করি যারা পড়ছে এরা তো আসলে ভালো কাজ করছে না, কিন্তু এরা সাময়িক দোষী। এরা কি জন্য? যারা পুরাতন তালেবুল আলেম একজন দাঁড়িয়ে বলেন সাহস করে, কি জন্য সাময়িক দোষে মিটে এই আলোচনা আরও করছি মসজিদে? বলেন দাঁড়িয়া। মাশাআল্লাহ, পুরাতন তালেবুল আলেম। হ্যাঁ, কি পড়েন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জোরে জোরে বলতে হবে। যদি জোরে বলতো এরা, তাহলে যারা বাদ গেছে একজনও বাদ থাকতো না। কারণ 5 সুন্নত সবাই পারে। কে কে পারে হাত উঠান। মুসল্লিয়ানে কারাম না, তালেবুল আলেম। কিন্তু পারে যারা, পড়েন না সংখ্যা কিছু কম ছিল, অনেক ছিল কিন্তু কি কিছু কম ছিল। অনেক জায়গার থেকে অনেক বেশি পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে আরও তৌফিক দান করুন। কিন্তু যারা বাদ গেছে এরা বাদ থাকতো না, যদি যারা পড়ছে এরা জোরে পড়তো। পর্বত আজকের থেকে জোরে বাদ থাকবে? বাদ থাকবে? ইদানিং একটা উপকার পাইছি, যেটা এটা স্বেচ্ছায় যদি কেউ যায় সবাইকে দেখিয়ে দেন প্র্যাকটিক্যাল। যদি যারা পড়েন নাই, দোয়া পয়রা 5 সুন্নতের দ্বারা বের হন, বের হয়ে আবার কি ঢুকেন। এখানে মসজিদের ইয়া তো নিচের থেকে নাকি এখান থেকে? তাহলে এখানে একজন যারা পড়েন নাই দেখিয়ে দেন সবাইকে, ইনশাআল্লাহ সওয়াব পাইবেন দেখানের। একজন বের হইবেন 5 সুন্নত আদায় করে আবার ঢুকবেন, শয়তান লাঞ্ছিত হবে। সবাই এটা প্র্যাকটিক্যাল দেখুক। আচ্ছা, আশ্চর্য। তাহলে আমি যাই, আমি দেখাই, জায়গা দেন, আমি যাই বের হয়ে আবার দেখাই। উঠবেন? উঠেন, সময় আগে যাইব, তাহলে আমি যেয়ে দেখামু। এর থেকে জায়গা পিছনের থেকে একজন যাও, তো একই তো কথা। এই যাও না আমি যাও, তো একই কথা, সময় নষ্ট হইতেছে। আসসালামু আলাইকুম। আপনি কি 5 সুন্নত আদায় করছেন? তাহলে বললাম যান 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 দেখান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পা দিয়ে বের হন। হ্যাঁ, জুতা তো আর নাই, জুতা এখন আবার ঢুকেন 5 সুন্নত। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযাল
মসজিদ। আরবি না না পড়লেও মনে মনে নিয়ত করলেই সারবে যে আমি যতক্ষণ মসজিদে আছি এতেকাফের নিয়ত করলাম, বাস হয়ে গেছে। এইভাবে করবো তো, কয়েকদিন করেন, দেখবেন শয়তান সব লাঞ্ছিত হবে আর আপনারে ভুলাইবে না। কারণ শয়তান খেয়াল করবে যে আমার লাভ না হয়। এখন ওই যে ভুল হওয়ার কারণে আবার 5 সুন্নতের দ্বারা বের হয়েছেন, আবার কি ঢুকছেন, তো কয়টা হয়ে গেছে সুন্নত? 10টা। শয়তান আর ভুলাইব না যে 5টা ভুলা আবার আদায় করছে কয়টা? 10টা। 5টা সহ 10টা, এর আর ভুলান যাইব না। এটার নস আছে। সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদ কাজা হইছে, এত পেরেশান হয়েছে আর আল্লাহর কাছে কাঁদছে। তাহাজ্জুদ পড়ার চেয়ে ওনার মর্যাদা বেড়ে গেছে আরো কান্দার দ্বারা। শয়তান সহ্য করতে পারে না, এই যে এটার মতো আর কি নজির আছে। শয়তান পরের দিন আইসা জাগিয়ে দিছে। উনি জাগার পরে উনি খুব পেরেশান। ঘটনা কি? কে জাগাইলো আমারে? আমার ঘরের দরজা তো কি বন্ধ, কে আসলো ঘরে? বুঝা গেছে ওনারা কাশফওয়ালা মানুষ না, সাহাবি না। সাধারণ মোমেনদেরও তো কাশফ হয়, আর ওনারও সাহাবি। উঠছে, উঠে চাইতেছে কোথায় কে আছে কিনা ঘরে। দেখে যে শয়তান দরজার কপাটের নিচে পলিয়া রইছে, ধরে লইছে। কিরে তুই কেমনে ঢুকলি ঘর? স্বীকার গেছে। না স্বীকার করে তো উপায় নেই, না স্বীকার করে উপায় নেই। কয় হুজুর কালকা আপনারে তাহাজ্জুদ কাজা করাইছি, আপনি যেই কান্দা কানছেন আল্লাহর দরবারে এটা তাহাজ্জুদের থেকে আরও কি হয়ে গেছে, বেশি বাইরে গেছে। এই জন্য আজকে আর আপনারে ভাবতে দিব না, আগে একই করছি, জাগিয়ে দিছি। তাহলে যদি ভুলে ঢুকেন স্বেচ্ছায় নিজে নিজে এরকম করেন, মানুষ দেখো অন্যরা যে আমি বাইরে আবার ঢুকতেছি, অসুবিধা নাই। শয়তান লাঞ্ছিত হইতেছে। শয়তান কি হইতেছে? করবো তো ইনশাল্লাহ, আমি ইনশাল্লাহ করি মাঝে মাঝে। আমি যে এত কথা বলি এরপরে আমার ভুল হয়, শয়তানে ভুলিয়া দেয় কইরা লাই। তা আবার কি করি? একজন মুরব্বী বলছেন, মুরব্বীর নাম বলবো, হযরত মাওলানা আবরারুল হক রহমতুল্লাহ আলাই। ওই যে যেই মুরব্বী আজানের সময় আমার গাইলাইছে, ওনার পিসাব, আমারও পিসাব, কিন্তু ওনার বেশি সোহবত লাভ করতে পারি নাই। ওই মুরব্বী ওনার আজাল্লে খলিফা, সবচেয়ে বড় খলিফা ছিলেন। উনি এই নিয়ম বলছে যে কোনো সুন্নত ছুটলে ওইটাকে আবার কি প্রতিষেধ, প্রতিষেধ বলে কেন নাকি প্রতিষেধক, জাযাকাল্লাহ খাইরান। আমরা বাংলা কম জানি, তারপরও বই চলে 50-60টা মার্কেটে। প্রতিষেধক, প্রতিষেধক কি বলুন দোষী সুন্নতের ছুটে গেলে আবার কি বের হইয়া বাথরুমে বাম পা দিয়ে ঢুকবো, ডাইন পা দিয়ে ঢুকে গেছি, আবার বের হইব, আবার ঢুকবো। কয়েকবার করলে আর ভুল হবে না ইনশাল্লাহ। শয়তানে দেখবো যে বাইরে দিতেছে, ওই ঘটনা বললাম এই জন্য। আবার বাইরে দিতেছে, আবার বাইরে দিতেছে, বাড়িতে দিব না, আয়া মনে করে দিব, আয়া মনে করে দিব। করবেন তো ইনশাল্লাহ? আমি করবো, ওয়াদা করলাম। করবেন তো ইনশাল্লাহ? তাহলে বলে আমাদের আরও বেশি বেশি হওয়া দরকার। আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসাতন বেশি পাইছি আমি, সুন্নতের পর আমল করেনওয়ালা, মসজিদে দোয়ার সাথে ঢুকছে। আরও বেশি চাই, 100-তে 100 ভাগ চাই। এখন যদি বলা হয় যে মসজিদে 5 সুন্নতের সাথে ঢুকলে এবং বের হইলে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে, একজনও বাদ যাইব? কে কে বাদ যাবে? আমি বাদ যাবো না ভাই, আমি বাদ যাবো না। 1 কোটি টাকা বাদ যাবে, আমি বাদ যাবো না। আপনারা বাদ যাবেন? তাহলে বললেন আমরা বাদ যাইব? তো এই সুন্নতের সওয়াব কি এর থেকে কম না আরো বেশি? আরো বেশি নি। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যেই ব্যক্তি যেই জমানায় সুন্নতকে মানুষ ছেড়ে দিছে, এই জমানায় একটা সুন্নতকে মজবুতভাবে ধরবে, ফালাহু আজরু মিয়াতু শাহিদ, ফালাহু আজরু মিয়াতি শহীদ। মিয়াতু না মিয়াতি হইব? তাই ভুল ধরল না গা তোমরা? আমার ভুলে যায়,
হঠাৎ স্টকের পরের থেকে কোনো শব্দ যেটা বলতে চায় এর বিপরীত বাড়িয়ে যায়, আবার কিন্তু খবরে যায় আবার এটারে শুদ্ধ করে বলি। আরও বেশি ছিল, এটা ইনশাল্লাহ কাটে গেছে, আরও কাটতেছে, ইনশাল্লাহ থাকবে না। আপনারা দোয়া করলে